আইএসসিতে থাকা ঠাকুরদা এই বড় গল্পটির যেটা প্রবন্ধ সংকলনে রয়েছে, সেখানে ঠাকুরদা চরিত্র, গল্পকথক চরিত্র, কুসুম চরিত্র আমরা দেখেছি। আজকে আমি একটু সমাজ চিত্র নিয়ে আলোচনা করি। আমরা জানি যে সাহিত্য অর্থাৎ লিটারেচার সমাজের একটি আয়না বা দর্পণ। দর্পণ বা আয়নার মধ্যে যেমন কোনো জিনিসের ছবিটা প্রতিফলিত হয়, তেমনিভাবে সাহিত্যের মধ্যেও কোনো জিনিসের ছবি প্রতিফলিত হয়। ছোট গল্প সাহিত্যের একটি অন্যতম শাখা। ছোট গল্পেও সমাজের একটা চিত্রের প্রতিফলন অবশ্যই ঘটে। গল্পকথক একজন সমাজ সত্তার প্রতিনিধি হয়ে যান এখানে। তার রচনার মধ্যে দিয়ে সমাজের প্রতিফলন দেখা যায়। রবীন্দ্রনাথের এই গল্পাংশটি, ঠাকুরদা গল্পটি, গল্পগুচ্ছের সমাজের কিছু কিছু চিত্র ফুটে উঠেছে। তখনকার দিনের ক্ষয়িষ্ণু জমিদারদের একটা পরিচয়, জমিদারি প্রথা কেন বিলুপ্তি সেটা হয়েছে তার ইঙ্গিত, জমিদার বা বাবুদের পূর্বপুরুষের বিলাসিতা, তাদের আমোদ প্রমোদের কথা, তাদের ওইভাবে দিন কাটানো, উত্তর পুরুষদের অবশ্য যে শোচনীয় করুণ পরিস্থিতি তাদের জন্য হয়েছিল, তার প্রমাণস্বরূপ আমরা তো কৈলাসচন্দ্র রায়চৌধুরীর নাম নিতেই পারি, যিনি এখানে ঠাকুরদা নামে পরিচিত। তখনকার সমাজে পণপ্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল, আজও আছে, কিন্তু তখন ভীষণভাবে আছে যে গল্পকথক এমএ পাস, দেখতে সুশ্রী, ধনী পিতার সন্তান, কোনো রকম কুসংসর্গ, কুৎসিত আমাদের সঙ্গে যোগও দেননি। তাই বাংলাদেশে ঘটকালির হাটে তার দাম অত্যন্ত বেশি। গল্পকথক নিজের সম্বন্ধে এক জায়গায় বলেছেন, আমরা দেখতে পেয়েছিলাম, 10,000 20,000 টাকা পণের প্রস্তাব করিয়া দেশ বিদেশ হইতে আমার সম্বন্ধ আসিতে লাগিল। তোমরা পারলে এগুলো মুখস্থ করো, কোডগুলো হুবহু, না পারলে কোডটাকে উঠিয়ে দিয়ে নিজের মতন করেই লিখো। তখনকার দিনে জমিদার বা বাবু সম্প্রদায় প্রজাদের পয়সায় আমোদ আহ্লাদ করতেন, সমাজে অতি তুচ্ছ কাজের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেন। আমরা দেখেছি এখানে কিভাবে তারা ব্যয় করেছেন। নয়নজোড়ের বাবুরা পাড় ছিঁড়ে ফেলে ঢাকাই কাপড় পরতেন। পাড়ের কর্কশতায় তাদের সুকোমল বাবুয়ানা যেন ব্যথিত হতো। লক্ষ টাকা খরচ করে বিড়ালের বাচ্চার বিয়ে দেওয়া। একবার তো কথিত আছে যে কোনো উৎসব উপলক্ষে রাতকে দিন করার প্রতিজ্ঞা করে অসংখ্য দ্বীপ জেলে সূর্যকিরণের অনুকরণে তারা সাচ্চার উপর জড়ি ওপর থেকে বর্ষণ করেছিলেন। এইভাবে এই আলোচ্য গল্পটিতে তৎকালীন সমাজ ও সমকালীন সমাজচিত্র ফুটিয়ে তুলেছেন। এই গল্পটিতে ঠাকুরদার উপস্থিতি আমরা দেখেছি, ঠাকুরদা কীভাবে প্রতিটি ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন। কুসুমের সঙ্গে এবং গল্পকথকের সঙ্গে যে সম্পর্কটি তৈরি হলো, সেখানেও তার ভাবনা গল্পকথক অনায়াসে আমাদের সামনে এটি তুলে ধরেছেন। তাহলে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ। ধন্যবাদ, আবার ফিরে আসবো।